তুমি সত্যিই আমাকে খুশি করেছো। এটা ইংরেজিতে হবে ইউ রিয়েলি মেক মি হ্যাপি। ইউ রিয়েলি মেক মি হ্যাপি অর্থাৎ তুমি সত্যিই আমাকে খুশি করেছো। আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো ভাবছি। এটা ইংরেজিতে হবে আই থিঙ্ক আই উইল ওয়েক আপ ইন দ্য মর্নিং। আই থিঙ্ক আই উইল ওয়েক আপ ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো ভাবছি। তোমার ডাক নাম কি? এটা ইংরেজিতে হবে হোয়াটস ইউর নিকনেম। হোয়াটস ইউর নিকনেম অর্থাৎ তোমার ডাক নাম কি? তুমি কি খাচ্ছ? এটা ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ইটিং। হোয়াট আর ইউ ইটিং অর্থাৎ তুমি কি খাচ্ছ? সে কোথায় থাকতে পারে? এটা ইংরেজিতে হবে হোয়ার কুড হি বি। হোয়ার কুড হি বি অর্থাৎ সে কোথায় থাকতে পারে? তোমার কি বুঝতে সমস্যা হচ্ছে? এটা ইংরেজিতে হবে আর ইউ হ্যাভিং ট্রাভেল টু আন্ডারস্ট্যান্ড। আর ইউ হ্যাভিং ট্রাভেল টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তোমার কি বুঝতে সমস্যা হচ্ছে? এতে দোষ কী? এটা ইংরেজিতে হবে হোয়াটস রং উইথ ইট। হোয়াটস রং উইথ ইট অর্থাৎ এতে দোষ কী? তুমি কি ফোন করেছিলে? ইংরেজিতে হবে ডিড ইউ কল। ডিড ইউ কল অর্থাৎ তুমি কি ফোন করেছিলে? আমরা কি ফিরে যেতে পারি না? ইংরেজিতে হবে কান্ট উই গো ব্যাক। কান্ট উই গো ব্যাক অর্থাৎ আমরা কি ফিরে যেতে পারি না? আমরা কি এগোতে পারি? এটা ইংরেজিতে হবে ক্যান ইউ মুভ অন। ক্যান ইউ মুভ অন অর্থাৎ আমরা কি এগোতে পারি? সে এখন কোথায়? এটা ইংরেজিতে হবে হোয়ার ইজ শি নাও। হোয়ার ইজ শি নাও অর্থাৎ সে এখন কোথায়? আগামী দিনের জন্য শুভকামনা রইল। ইংরেজিতে হবে বেস্ট উইশেস ফর কামিং ডেজ। বেস্ট উইশেস ফর দ্য কামিং ডেজ অর্থাৎ আগামী দিনের জন্য শুভকামনা রইল। তেল জলে ভাসছে। এর ইংরেজিতে হবে অয়েল ফ্লোটস অন ওয়াটার। অয়েল ফ্লোটস অন ওয়াটার অর্থাৎ তেল জলে ভাসে। তুমি বিনা কারণে রেগে যাচ্ছ। এর ইংরেজিতে হবে ইউ আর বিকামিং অ্যাংরি ফর নাথিং। ইউ আর বিকামিং অ্যাংরি ফর নাথিং অর্থাৎ তুমি বিনা কারণে রেগে যাচ্ছ। তাকে একটি গান গাইতে দাও। এর ইংরেজিতে হবে লেট হিম সিং আ সং। লেট হিম সিং আ সং অর্থাৎ তাকে একটি গান গাইতে দাও। আমি সুযোগের অপেক্ষায় আছি। এর ইংরেজিতে হবে আই এম ওয়েটিং ফর দ্য অপরচুনিটি। আই এম ওয়েটিং ফর দ্য অপরচুনিটি অর্থাৎ আমি সুযোগের অপেক্ষায় আছি। আমার চোখের দিকে তাকাও। এর ইংরেজিতে হবে লুক ইন্টু মাই আইজ। লুক ইন্টু মাই আইজ অর্থাৎ আমার চোখের দিকে তাকাও। আমি তোমার নাম মনে করতে পারছি না। এর ইংরেজিতে হবে আই কান্ট রিমেম্বার ইয়োর নেম। আই কান্ট রিমেম্বার ইয়োর নেম অর্থাৎ আমি তোমার নাম মনে করতে পারছি না। আমি চাই তুমি তোমার বাবা মাকে সম্মান করো। ইংরেজিতে হবে আই ওয়ান্ট ইউ টু রেসপেক্ট ইউর প্যারেন্টস। আই ওয়ান্ট ইউ টু রেসপেক্ট ইউর প্যারেন্টস অর্থাৎ আমি চাই তুমি তোমার বাবা মাকে সম্মান করো। আমাদের কোনো পরিচয়পত্র নেই। এর ইংরেজিতে হবে উই ডোন্ট হ্যাভ এনি আইডেন্টিটি কার্ড। উই ডোন্ট হ্যাভ এনি আইডেন্টিটি কার্ড অর্থাৎ আমাদের কোনো পরিচয়পত্র নেই। আমি অবশ্যই কথা বলবো। এর ইংরেজিতে হবে আই উইল ডেফিনেটলি স্পিক। আই উইল ডেফিনেটলি স্পিক অর্থাৎ আমি অবশ্যই কথা বলবো। আমি এখন প্রস্তুত নই। এর ইংরেজিতে হবে আই অ্যাম নট রেডি ইয়েট। আই অ্যাম নট রেডি ইয়েট অর্থাৎ আমি এখনও প্রস্তুত নই। তুমি কি দেখতে পাচ্ছ না? এটা ইংরেজিতে হবে কান্ট ইউ সি। কান্ট ইউ সি অর্থাৎ তুমি কি দেখতে পাচ্ছ না? তারা কি বিশ্বাস করেছিল? ইংরেজিতে হবে ডিড দে বিলিভ। ডিড দে বিলিভ অর্থাৎ তারা কি বিশ্বাস করেছিল? আমি কি তোমাকে কল করতে পারি? ইংরেজিতে হবে ক্যান আই কল ইউ। ক্যান আই কল ইউ অর্থাৎ আমি কি তোমাকে কল করতে পারি? আমাকে কি থাকতে হবে? এটা ইংরেজিতে হবে শুড আই স্টে। শুড আই স্টে অর্থাৎ আমাকে কি থাকতে হবে? কোন রাস্তায়? এটা ইংরেজিতে হবে ইন হুইচ স্ট্রিট। ইন হুইচ স্ট্রিট অর্থাৎ কোন রাস্তায়? সে কি বেঁচে আছে? ইংরেজিতে হবে ইজ সি অ্যালাইভ। ইজ সি অ্যালাইভ অর্থাৎ সে কি বেঁচে আছে? অ্যালাইভ কথার অর্থ হলো বেঁচে থাকা। সে সময়ে আসে। এটা ইংরেজিতে হবে হি কামস ইন টাইম। হি কামস ইন টাইম অর্থাৎ সে সময়ে আসে। তুমি সুখী হও। এটা ইংরেজিতে হবে ইউ শুড বি হ্যাপি। ইউ শুড বি হ্যাপি অর্থাৎ তুমি সুখী হও। খুবই হাস্যকর। এটা ইংরেজিতে হবে ভেরি ফানি। ভেরি ফানি অর্থাৎ খুবই হাস্যকর। আমাকে কখনো ডাকবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট এভার কল মি। ডোন্ট এভার কল মি অর্থাৎ আমাকে কখনো ডাকবেন না। এটা খুবই সূক্ষ্ম ব্যাপার। এটা ইংরেজিতে হবে ইটস আ ভেরি ডেলিকেট ম্যাটার। ইটস আ ভেরি ডেলিকেট ম্যাটার অর্থাৎ এটা খুবই সূক্ষ্ম ব্যাপার। জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। এর ইংরেজিতে হবে থ্যাঙ্কস ফর আস্কিং। থ্যাঙ্কস ফর আস্কিং অর্থাৎ জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। মনোযোগ দাও। এর ইংরেজিতে হবে
বি সিরিয়াস, বি সিরিয়াস অর্থাৎ মনোযোগ দাও। আমি এটা কিভাবে করব? এটা ইংরেজিতে হবে হাউ উইল আই ডু ইট, হাউ উইল আই ডু ইট অর্থাৎ আমি এটা কিভাবে করব। আপনি কি বিবাহিত? এটা ইংরেজিতে হবে আর ইউ ম্যারিড, আর ইউ ম্যারিড অর্থাৎ আপনি কি বিবাহিত? তুমি কি করছো? এটা ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো? আমি খাবার রান্না করছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম কুকিং ফুড, আই অ্যাম কুকিং ফুড অর্থাৎ আমি খাবার রান্না করছি। আপনাদের এখানে কি কোনো কাজ আছে? এটা ইংরেজিতে হবে ডু ইউ হ্যাভ এনি ভ্যাকেন্সি, ডু ইউ হ্যাভ এনি ভ্যাকেন্সিজ অর্থাৎ আপনাদের এখানে কি কোনো কাজ আছে? ভ্যাকেন্সি কথার অর্থ হলো কোনো কাজ ফাঁকা থাকা। আপনি কোন ধরনের চলচ্চিত্র পছন্দ করেন? এটা ইংরেজিতে হবে হোয়াট কাইন্ডস অফ ফিল্ম ডু ইউ লাইক, হোয়াট কাইন্ডস অফ ফিল্ম ডু ইউ লাইক অর্থাৎ আপনি কোন ধরনের চলচ্চিত্র পছন্দ করেন। এতে 2 ঘন্টা সময় লাগে। এটা ইংরেজিতে হবে ইট টেক্স 2 আওয়ার, ইট টেক্স 2 আওয়ার অর্থাৎ এতে 2 ঘন্টা সময় লাগে। আমি এখনও ঠিক করিনি। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট, আই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট অর্থাৎ আমি এখনও ঠিক করিনি। তুমি কি নিতে চাও? এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেক, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেক অর্থাৎ তুমি কি নিতে চাও। আমি একটি নতুন গাড়ি কিনেছি। এটা ইংরেজিতে হবে আই ব্রট আ নিউ কার, আই ব্রট আ নিউ কার অর্থাৎ আমি একটি নতুন গাড়ি কিনেছি। যাওয়ার উপায় নেই। এর ইংরেজিতে হবে দেয়ার ইজ নো ওয়ে টু গো, দেয়ার ইজ নো ওয়ে টু গো অর্থাৎ যাওয়ার উপায় নেই। এটা আমার বিশেষত্ব। এর ইংরেজিতে হবে দিস ইজ মাই স্পেশালিটি, দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। আমি তোমার আগে যাব। এর ইংরেজিতে হবে আই উইল গো বিফোর ইউ, আই উইল গো বিফোর ইউ অর্থাৎ আমি তোমার আগে যাব। এমন আচরণ করবেন না। এর ইংরেজিতে হবে ডোন্ট বিহেভ লাইক দিস, ডোন্ট বিহেভ লাইক দিস অর্থাৎ এমন আচরণ করবেন না। বিহেভ কথার অর্থ হলো আচরণ করা। আপনি কোনটা নেবেন? এটা ইংরেজিতে হবে হুইচ ওয়ান ডু ইউ টেক, হুইচ ওয়ান ডু ইউ টেক অর্থাৎ আপনি কোনটা নেবেন। আপনি কখন ফিরবেন? এটা ইংরেজিতে হবে হোয়েন উইল ইউ রিটার্ন, হোয়েন উইল ইউ রিটার্ন অর্থাৎ আপনি কখন ফিরবেন। রিটার্ন করার অর্থ হলো ফেরা। তুমি আমাকে ভুলে গেছো। ইংরেজিতে হবে ইউ আর ফরগেট মি, ইউ আর ফরগেট মি অর্থাৎ তুমি আমাকে ভুলে গেছো। ফরগেট কথার অর্থ হলো ভুলে যাওয়া। আপনি কি বই পড়ছেন? এর ইংরেজিতে হবে হোয়াট বুক আর ইউ রিডিং, হোয়াট বুক আর ইউ রিডিং অর্থাৎ আপনি কি বই পড়ছেন। তুমি যেটা করতে চাও সেটা করো। এর ইংরেজিতে হবে ডু হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, ডু হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু অর্থাৎ তুমি যেটা করতে চাও সেটা করো। বসে না থেকে কিছু করো। এর ইংরেজিতে হবে ডু সামথিং উইদাউট সিটিং, ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। কোনো কিছু নিজের জায়গায় থাকে না। এর ইংরেজিতে হবে নাথিং স্টে ইন ইটস প্লেস, নাথিং স্টে ইন ইটস প্লেস অর্থাৎ কোনো কিছু নিজের জায়গায় থাকে না। তুমি কখন যাবে? এর ইংরেজিতে হবে হোয়েন উইল ইউ গো, হোয়েন উইল ইউ গো অর্থাৎ তুমি কখন যাবে। আজ আমার ভালো লাগছে না। এর ইংরেজিতে হবে আই ডোন্ট ফিল ওয়েল টুডে, আই ডোন্ট ফিল ওয়েল টুডে অর্থাৎ আজ আমার ভালো লাগছে না।